বাবা, এটা আবার কবে হলো? একেবারে বিদেশ চলে গেল? কি গো মাসি, তুমি কি মধুশ্রীকে চেনো নাকি? চিনুম না কেন, কত সিনেমায় দেখছি, নায়িকা তো। আর এই যে আয়ুষ দাদা বাবু, তাকেও নিশ্চয়ই চেনো। হে না রে, কে না চেনে? ইনি তো ফেমাস। মাসি তো আবার দেখছি ইংরেজি কথা বলছি। ওই শুই না শিখছি আর কি। কেন কইতে নাই? কইলে দোষ? না, তুমি ফুল ফোর্সে ইংরেজি বলতে থাকো, কোনো দোষ নেই। ভালোই তো, কত সুন্দর শিখে নিয়েছো। যাকে মাসি, আমাকে এক গ্লাস জল দেবে? আমি দিচ্ছি। আরে বসো না, মাসিকে বললাম তো, মাসি ঠিক নিয়ে আসবে। আনতাছি বাবা, আনতাছি। যাক, এতদিনে সত্যি সত্যি একটা শান্তির খবর পেলাম। যা বলেছো জয়া, এবার অন্তত আয়ুষ আর তুতুলের জীবন থেকে বিপদটা খানিকটা যাবে। আর কি বা করার ছিল, হেরে গিয়ে আর কোথায় মুখ লুকোতো। শুধু ও যে বেনারসে গেছিল আমাদেরকে ফলো করেছিল, এবং ওই ব্যাপারে একটা বড় পার্ট নিয়েছিল, সেটারই বিচার হলো না। আর একটা কথা ভেবে দেখো আয়ুষ বাবাজি, ও নিশ্চয়ই জানতে পেরে গেছিল যে ও যে এই ব্যাপারটার মধ্যে জড়িত, সেটা তুমি ভালো করে জেনে গেছো। এরপর তুমি স্টেপ নেওয়া শুরু করবে, এটাও ওর বিদেশ যাত্রার একটা বড় কারণ হতে পারে। যে কারণেই গেছে যাক, আর যদি কোনোদিন ফিরে না আসে, সবচেয়ে বেশি খুশি হব আমরাই। কি গো মাসি, তুমি দাদাবাবুর জলের গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়েছো কেন এভাবে? আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমাদের কথাও বা কেন শুনছো? শোনো মাসি, আমাদের কথা তোমার শুনে কিন্তু কোনো লাভ নেই, হ্যাঁ, কোনো মানে নেই, কারণ তাতে তোমার কাজের কাজ কিচ্ছু হবে না। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনো না, তুমি বরং দাদাবাবুকে গ্লাসটা দাও। আমি তো কোনো কথা শুনি নাই। আপনারা কথা কইছেন, হের লেখা খারাই আছে। এই যে জল খাইয়া। তুমি দেখছি একটা জিনিস জানো না, কেউ কিছু চাইলে তার হাতে তুলে দিতে হয়। অমন টপ করে টেবিলে রেখে দিলে কেন জলটা? হাতে দাও। ও বাবা, জলটা দিয়া দাও তো। কেন কেন আপনাকে দিতে বলছে, আপনি দিন। তখন দুধটাও তো ওর হাতে দিলেন না, টেবিলে রেখে দিলেন, এখন জলটাও দিচ্ছেন না, কি ব্যাপার কি আপনার? এই তো দিতাছি, লন।
লন। মাসি শুনুন, আপনি জলটা দেওয়ার সময় হাতে কাপড় জড়িয়ে দিলেন কেন? ওটা কিছু প্রবলেম আছে নাকি? আসলে আমার হাতখান কাইটে গেছিল বাবা, দাগ হইয়া গেছে। হের লেগায় জল দিতে চাই না, কেউ যদি খেয়ে না পায়। কেটে গেলে হাতে দাগ হয়ে থাকবে, এর বেশি কিছু তো নয়। এতে ঘেন্না পাওয়ার কি আছে? কোথায় মাসি, তোমার হাতটা দেখাও তো, কোথায় কেটে গেছে দেখি। হ্যাঁ গো মাসি, তোমার যদি ওষুধ টষুধ লাগানোর হয় তুমি ওষুধ লাগাও, সেরে যাবে। তাছাড়া দুদিন বাদে তুমি তো বাচ্চাটাকে নিজে হাতে ধরবে, তেল মালিশ করবে, তখন এই ধরনের কাটা ছেঁড়া ঘাটা থাকলে কি করে চলবে? সারিয়ে নিতে হবে তো। আপাতত তোমার হাতটা দেখি মাসি, দেখাও। কিছুতেই দেখানো যাবে না, এমন গেরোতে পড়েছে না, এই নীলটাকে উঠাতেও পারবো না এখন। স্টাইল করতে গিয়ে এখন খেসারত দিতে হচ্ছে। আর একটু বড় না হলে উঠাতে গেলে তো নিজের নখটাই ঘুরে চলে আসবে। তাই কয়েকটা দিন এখনো এরকম লুকোচুরি খেলেই কাটাতে হবে। কি হলো দেখাও। পরে দেখাবো। আপনি তো আপনার হাতটুকুই দেখাবেন, এতে এত লজ্জার কি আছে? কইলাম তো পরে দেখাবো। আরে কি গো মাসি, তুমি এই হাত দিয়ে চা করছো, এত সব কাজ করছো, আর ওনারা তোমার একটু হাতটা দেখতে চাইছে, তুমি দেখাতে পারছো না? দেখান দেখান দেখান, হাতটা দেখান। মাসি, তুমি যদি নিজে থেকে না দেখাও তাহলে আমি কিন্তু জোর করে হাত থেকে কাপড়টা সরিয়ে দেবো। না, তুমি যদি হাতটা না দেখাও তাহলে আমরা ভাববো তোমার হাতে কোনো মারাত্মক ঘা আছে। আর ওই ঘা নিয়ে আর যাই হোক, আমি আমার বাড়িতে তোমাকে কাজে রাখতে পারবো না। আমার কাম থেকে আবার সারাইবেন না মা। তাই যদি হয় তাহলে হাতটা দেখাচ্ছেন না কেন? দেখান হাতটা। কি তোমার হাতে এত বড় বড় নখ কেন মাসি?